মাহদী বা মাহদী আরবি প্রতিবর্ণিকিত অলমায়াদ অনুবাদ সুপথপ্রাপ্ত হল ইসলামী পরকালবিদ্যায় চর্চিত একজন মসীহ বা ত্রাণকর্তা, যিনি মন্দ ও অন্যায় থেকে বিশ্বকে পরিত্রাণ দেওয়ার জন্য কেয়ামতের কিছু দিন আগে উপস্থিত হবেন বলে বিশ্বাস করা হয়। তাকে নবী মুহাম্মদ শাহ এর বংশধর বলা হয়, যিনি নবী ঈসা এর আগে আবির্ভূত হবেন এবং মুসলিমদেরকে পুরো বিশ্ব শাসনে নেতৃত্ব দেবেন। যদিও কুরআনে মাহদীর উল্লেখ নেই এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ দুইটি হাদিস গ্রন্থ সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম সহ হাদিসের বেশ কয়েকটি প্রামাণিক সংকলনেও তার আলোচনা তেমন পাওয়া যায় না, তবে হাদিসের অন্য কিছু কিতাবে তার উল্লেখ রয়েছে এবং নব্বী যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তার আগমনের বিষয়টি মুসলিম উম্মাহের মাঝে চর্চিত হয়ে আসছে। ইসলামের ১ ও ২ শতাব্দীতে ধর্মীয় ও রাজনৈতিক উত্থানপতনের বিভ্রান্তি ও অস্থিরতার সময়ে মাহদীর মতবাদটি আকর্ষণ লাভ করেছে বলে মনে করা হয়। যদিও মাহদী ধারণাটি নব্বী যুগ থেকে চলে এসেছে। মাহদী মতবাদটি সবচেয়ে বেশি আকর্ষণ লাভ করে ৭ শতাব্দীর শেষের দিকে, যখন বিপ্লবী মুক্তার ইবনে আবি উবায়দ আনু ৬২২-৬৮৭ ঘোষণা দেন যে খলিফা আলী এর পুত্র মুহাম্মদ ইবনুল হানাফিয়া শাহ ৬৫৬-৬৬১ কাঙ্ক্ষিত মাহদী হতে পারেন। এটি মুসলমানদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এটি ১৪০০ বছর যাবৎ মুসলমানদের আকবিদার একটি অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে মাহদীর দাবিদারদের একটি বিশাল সংখ্যাও রয়েছে এবং প্রতিবারই তারা ভণ্ড বলে ত্যায্য হয়েছে। ইসলামের শিয়া ও সুন্নি উভয় শাখাই মাহদীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। যদিও তারা তার গুণাবলী এবং মর্যাদার ক্ষেত্রে ব্যাপক ভিন্নতা পোষণ করেন। ইসনা আশারিয়া শিয়াদের মতে মাহদী হলেন একাদশ ইমাম মুহাম্মদ আল মাহদীর পুত্র ইমাম হাসান আল আসকারী মি ৮৭৪, যার ব্যাপারে তাদের ধারণা হল যে তিনিই কাঙ্ক্ষিত মাহদী এবং আল্লাহর ইচ্ছায় তাকে অদৃশ্য করে রাখা হয়েছে। এই ধারণাটি সুন্নিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। সুন্নিদের বিশ্বাস হল মাহদী এখনও জন্মগ্রহণ করেননি। তিনি কিয়ামতের আগে আগে জন্মগ্রহণ করবেন এবং তার আত্মপ্রকাশই হবে কিয়ামতের বড় নিদর্শনসমূহের একটি। ১. ব্যুৎপত্তি। মাহদী শব্দটি আরবি ক্রিয়ামূল থেকে এসেছে, যা সাধারণত ঐশ্বরিক পথপ্রদর্শন কি বোঝাতে ব্যবহৃত হয়। ২. যদিও এর মূলটি কুরআনে একাধিক স্থানে ও বিভিন্ন প্রসঙ্গে আবির্ভূত হয়েছে, তবে মাহদী শব্দটি কখনোই কুরআনে আসেনি। ৩. এর সংশ্লিষ্ট ক্রিয়া হল হাদা, যার অর্থ পথ প্রদর্শন করা। তবে মাহদীকে অ্যাক্টিভ ভয়েসে পড়লে তখন এর অর্থ হবে যিনি পথ দেখান, প্যাসিভ ভয়েসেও এর অর্থ হতে পারে যিনি নির্দেশিত। ৪. ধর্মীয় মতামত অনুসারে মাহদী হলেন ইসলামী সম্প্রদায়ের শেষকালের পরকালকেন্দ্রিক ত্রাণকর্তা। হাদিস অনুযায়ী ইমাম মাহদী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি ইসলাম মতে তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি সবচেয়ে লম্বা কপাল এবং সরু নাকের অধিকারী হবেন। তার খেলাফতের আগে পৃথিবী অন্যায় ও অত্যাচারে ভরে যাবে এবং তারপরে আল্লাহ তাকে দিয়ে এসব সংস্কার করাবেন। তিনি খেলাফত কায়েম করে ন্যায়ইনসাফ দিয়ে গোটা পৃথিবী পূর্ণ করবেন এবং সেটা হবে শেষ সময়ে। তিনি ৭ বছর বা তার বেশি সময় ধরে রাজত্ব করবেন। আল্লাহ তার ওসিলায় প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষাবেন। ফলে জমিন গাছপালা উৎপন্ন করবে। গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। মানুষ তখন এমন নিয়ামত ভোগ করবে যা ইতপূর্বে কেউই উপভোগ করেনি। ৫. সুন্নিদের মাঝে মাহদী সম্পর্কিত হাদিস। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে ইমাম মাহদী সম্পর্কে কোনো স্পষ্ট হাদিস বর্ণিত হয়নি। তবে এমন কিছু হাদিস আছে যার ব্যাপারে ব্যাখ্যা করা যেতে পারে যে এটি সম্ভবত মাহদী সম্পর্কে। যেমন নিম্নে বর্ণিত হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা কেমন থাকবে যখন তোমাদের মাঝে ঈসা অবতরণ করবেন এবং তোমাদের ইমাম মাহদী তোমাদের মাঝে অবস্থান করবেন। বুখারী ও মুসলিম। ৬. ইমাম মাহদী সম্পর্কে হাদিসগুলি আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, বাজ্জার, হাকিম, তাবারানী ও আবু আলী মাওসিলি সহ হাদিস শাস্ত্রের ইমামদের একটি বড় জামাত বর্ণনা করেছেন এবং তারা সেই হাদিসগুলি আলী ইবনে আবি তালিব, তালহা ইবনে আব্বাস, ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে মাসুদ, আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, আবু সাঈদ আল খুদরি, উম্মে হাবিবা,
উম্মে সালামা, শাওবান ও কুররা বিন আয়াস প্রমুখ সাহাবীর প্রতি সম্পৃক্ত করেছেন এবং এসব হাদিসের মধ্যে সহিহ, হাসান ও জঈফ সব রকমের বর্ণনা রয়েছে। ইমাম মাহদীর ব্যাপারে সুন্নিদের মতামত হল, তারা বিশ্বাস করেন যে তিনি ক্ষমতা গ্রহণ করার কয়েক দশক আগে জন্মগ্রহণ করবেন। বিপরীতে শিয়ারা বিশ্বাস করে যে মাহদী আজ থেকে 1000 বছরের বেশি আগে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা হাসান আল-আশকারী তার পক্ষ থেকে 300 পশু আকিকা সম্পন্ন করেছিলেন। জন্মের কয়েক বছর পর তিনি আত্মগোপনে চলে যান এবং এখনও সেই অবস্থাতেই আছেন। তার আত্মগোপনের কারণ হল নিহত হওয়ার আশঙ্কা অথবা যাতে তিনি অত্যাচারী শাসকের প্রতি বায়াতবদ্ধ হতে বাধ্য না হন ইত্যাদি। অনেক আলেমের মতে মাহদীর হাদিসগুলি অর্থের দিক থেকে তাওয়াতুরের স্তরে পৌঁছেছে, যা মিথ্যা হওয়া অসম্ভব। তাদের মধ্যে ইমাম কাজী মুহাম্মদ বিন আলী শাওকানিও রয়েছেন, যিনি ইমাম মাহদী, দাজ্জাল ও মাসিহ সম্পর্কিত বর্ণনাগুলি তাওয়াতুর স্তরে পৌঁছানোর ব্যাখ্যায় বলেন, মাহদী সম্পর্কে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে সহিহ, হাসান ও দুর্বল সব বর্ণনা আছে এবং এসব একত্রে কোনো সন্দেহ ছাড়াই মুতাওয়াতির স্তরে পৌঁছে যায়। আর এ ব্যাপারে সাহাবীদের থেকে যা বর্ণিত হয়েছে তাও মারফু হাদিসের পর্যায়ে। কারণ এ ব্যাপারে নিজে ইজতিহাদ করে কিছু বলা সম্ভব নয়। আবু সাঈদ আল খুদরি কর্তৃক বর্ণিত নবিশা বলেন যে মাহদী আমার বংশ থেকে হবে। সে বটকপাল ও সরু নাকের অধিকারী হবে। সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিবে, যেভাবে এটি তার পূর্বে জুলুম ও অন্যায়ে পরিপূর্ণ থাকবে। সে 7 বছর রাজত্ব করবে। সুনানে আবু দাউদ। আলী বিন আবি তালিব কর্তৃক বর্ণিত যে নবিশা বলেন, যদিও কিয়ামতের আগে মাত্র একটি দিন সময় বাকি থাকে, তবুও আল্লাহ তায়ালা আমার বংশ থেকে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দেবে, যেভাবে এটি তার পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে। সুনানে আবু দাউদ। আবদুল্লাহ ইবনে মাসউদরা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমরা একবার মুহাম্মদ শাহ এর সাথে বসেছিলাম, তখন বনু হাশেম গোত্র থেকে একজন যুবক এল। যখন তিনি তাকে দেখলেন তার চোখ ছলছল করে উঠল এবং তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বর্ণনাকারী বলেন, আমি বললাম, আমরা আপনার চেহারায় এমন কিছু দেখছি যা আমরা মোটেই পছন্দ করি না। তিনি বলেন, আমার আহলে বায়তের জন্যে আল্লাহ দুনিয়ার বদলে আখিরাত পছন্দ করেছেন। আমার পরে আমার পরিবারের লোকেরা বিপর্যয়, ক্ষমতাচ্যুত ও বিতাড়িত হওয়ার সম্মুখীন হতে থাকবে, যতক্ষণ না পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোক আসবে। তারা কল্যাণ কামনা করবে, কিন্তু তা হতে দেওয়া হবে না। তাই তারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। এরপর তাদের তা দেওয়া হবে, কিন্তু তারা তা গ্রহণ করবে না, যতক্ষণ না তারা তা আমার পরিবারের একজন লোককে দেয়। সে পৃথিবীকে ন্যায়ইনসাফে পরিপূর্ণ করে দেবে, যেভাবে এটি পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে। তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যায়। সুনানে আবু দাউদ। তবে এর সন্দেহে কিছু কালাম আছে। সব মিলিয়ে এটি গ্রহণযোগ্য। আবদুল্লাহ ইবনে মাসুদ রা থেকে বর্ণিত নবিশা বলেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, যতক্ষণ না আরবরা আমার পরিবারের একজন ব্যক্তি দ্বারা শাসিত হবে, যার নাম আমার নামের মতো হবে। জামে তিরমিজি। হাদিস গ্রন্থ থেকে মাহদীর গুণাবলী। মাহদীর পিতামাতার অন্তত একজন কুরাইশি হতে হবে এবং নবী পরিবার থেকে ফাতেমারা এর বংশধরদের থেকে হতে হবে। তবে এক্ষেত্রে কেউ বলেন যে সে তার পুত্র হাসান বিন আলীর বংশধরদের থেকে হবে। আর কিছু লোক বলে যে তিনি হবেন নবী কর্তৃক উল্লেখিত 12 জন কুরাইশ খলিফাদের একজন। যেমন সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত আছে যে সে উম্মাহের শেষের দিকে আসবে। তার নাম নবীজির নামের সাথে সাথে এবং তার পিতার নামও নবীজির পিতার নামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে, অর্থাৎ তার নামও মুহাম্মদ বিন আবদুল্লাহ হবে। সে আচরণে নবীজির সাথে সাদৃশ্যপূর্ণ হবে। সে প্রশস্ত কপাল ও সরু নাক বিশিষ্ট হবে এবং সে মাঝারি গঠনের হবে। সুন্নিদের বিশ্বাস অনুসারে এ কথার কোনো ভিত্তি নেই যে মুসলমানরা তার অপেক্ষায় ইবাদত বন্দেগী করবে এবং বের হওয়ার উপর কোনো ইবাদত নির্ভর করে না। এভাবে বলা যাবে না যে মাহদী আত্মগোপনে আছেন এবং তিনি বের হয়ে না আসা পর্যন্ত আমরা জামায়াত, জুমার নামায়, জিহাদ, হুদুদ, শরঈ হুকুম ইত্যাদি কিছু পালন করব না, বরং মুসলিমরা তাদের সাধারণ জীবন যাপন করতে থাকবে, ইবাদত ও আমলের অনুশীলন করবে, সংস্কারমূলক কাজ করবে, নিজেরা ইলম শিখে অন্যদের তা শেখাবে। যখন এই ধার্মিক ব্যক্তি পাওয়া যাবে এবং তার সুনির্দিষ্ট দর্থহীন প্রমাণ পাওয়া যাবে, তখন তারা তাকে অনুসরণ করবে। এটাই হল সকল সাহাবা, তাবেয়ী ও ইমামদের দেখানো পথ।
পূর্বসূরি আলেমগণ বইগুলি, যেমন ইমাম হাফিজ হায়তামির কিতাব আল কোল আল মুক্তাশার ফি আলামাতিল মাহদি আল মুনতাজার, ইমাম আবু নাইম আশবাহনী রচিত কি আল আরবাউন ফিল মাহদি গে ও জালালুদ্দিন সুজুতির কিতাবুল উরফিল ওয়ার্দি ফি আকবরিল মাহদি ইত্যাদি গ্রন্থে বর্ণিত আছে। তিনি হবেন মুহাম্মদ বা আহমদ বিন আবদুল্লাহ এবং একটি বর্ণনা অনুসারে তার ডাকনাম হবে আবদুল্লাহ। এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই যে, যা দ্বারা ক্ষমতা গ্রহণকালীন তার বয়স নির্দিষ্ট করে বলা যাবে, তবে বলা হয় যে, তখন তার বয়স হবে 40 বছর। সহিহ ও দুর্বল বর্ণনা মিলিয়ে গুণাবলীর ব্যাপারে উল্লেখ করা হয় যে, তার মুখমণ্ডল উজ্জ্বল নক্ষত্রের মতো হবে, তার কপাল প্রশস্ত এবং নাক সরু হবে ইত্যাদি ইত্যাদি। তার মাথায় একজন আওয়াজকারী ফেরেশতা থাকবে, যে আওয়াজ দিবে যে, ইনি আল্লাহর খলিফা মাহদী এবং তোমরা তাকে অনুসরণ করো। তিনি মক্কা মুকাররামায় আনুগত্যের বায়াত নিবেন, তারপর শাম ও খোরাসান ও অন্যান্য স্থানে। এরপরে তার অবস্থান হবে বায়তুল মাকদিস। তিনি রুকন ও মাকামের মাঝে আনুগত্যের শপথ নিবেন, তবে তিনি তা অপছন্দ করবেন। এরপর আল্লাহ তাকে জয়দান করবেন। তার খেলাফতকালে পৃথিবী ও আসমানের বাসিন্দা, আকাশের পাখি সবাই সন্তুষ্ট থাকবে। তার ওসিলায় আল্লাহ মানুষের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং গোটা উম্মাহ বহুত নিয়ামত ভোগ করবে। গবাদি পশু বেড়ে যাবে এবং জমিন প্রচুর গাছ উৎপন্ন করবে। তিনি কিয়ামতের আগে দিন প্রতিষ্ঠা করবেন, যেভাবে নবী সা দিন কায়েম করেছিলেন। তার হাতে বড় বড় মহাযুদ্ধ সংঘটিত হবে এবং তিনি সুন্নাহ মেনেই লড়াই করবেন, যেভাবে নবী সা ওহী মেনে যুদ্ধ করেছিলেন। তিনি শিরকে আচ্ছন্ন শহরগুলি জয় করবেন। তিনি কনস্টান্টিনোপল এবং দাইলাম পাহাড় জয় করবেন। তিনি জেরুজালেমে অবতরণ করবে। তখন ইসলাম বিজয় হবে এবং পৃথিবীকে ন্যায়বিচারে পূর্ণ করবেন। তিনি 7 বছর শাসন করবেন এবং গোটা পৃথিবীর রাজত্ব করবেন, যেমনটি জুলকারনাইন ও সুলাইমান করেছিলেন। তখন ঈসা অবতীর্ণ হবেন এবং তার পেছনে সকালের নামাজ আদায় করবেন। হাদিস মতে তার আনুগত্য, তার ক্ষমতায়ন ও তার আবির্ভাবের লক্ষণসমূহ। ইরাক ও শামের জনগণ অবরুদ্ধ হওয়া। যেমনটি মুসলিম শরীফের হাদিসে আছে, নং 2913, ইরাকের জনগণের ব্যাপারে আশঙ্কা হয় যে, তাদের কাছে কোনো কাফিজ বা দিরহাম নেওয়া হবে না। আমরা বললাম, এটা অবরোধ কোথা থেকে হবে? তিনি বলেন, অনারবদের কাছ থেকে, তারা তাদের বাধা দিবে। শামের জনগণের ব্যাপারেও আশঙ্কা হয় যে, তাদের নিকট কোনো দিনার বা মাদি পৌঁছবে না। আমরা বললাম, এটি কোত্থেকে হবে? তিনি বলেন, রোমের পক্ষ থেকে। তারপর কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আমার উম্মতের শেষ ভাগে এমন একজন খলিফা আগমন করবে, যে এমনভাবে মাল ছড়িয়ে দিবে, যা গণনা করা সম্ভব হবে না। মানুষের মাঝে শত মতভেদ এবং ভূমিকম্পের সময় তাকে উম্মাহর কাছে পাঠানো হবে, যেমনটি ইমাম জাহাবি এবং ইবনে কাসির বর্ণনা করেছেন। আমি তোমাদের কাছে মাহদীর সুসংবাদ দিচ্ছি, যে আমার উম্মতের কাছে প্রেরিত হবে মানুষের মাঝে মতভেদ ও প্রচণ্ড ভূমিকম্প হওয়ার সময়। মাওয়ারান্নাহর থেকে 2 জন লোক বেরিয়ে আসবে, যা বর্তমান উজবেকিস্তান ও তার পরবর্তী অঞ্চল। তাদের একজনের নাম হারিস বিন হেরাস ও অপরজন তার অগ্রভাগে থাকবে এবং তাকে মনসুর বলা হবে। তারা মুহাম্মদের বংশধরদের শক্তিশালী করবে, যেমন কুরাইশরা করেছিল। প্রত্যেক মুমিনের জন্যে তাকে সাহায্য করা বা তার আহ্বানে সাড়া দেওয়া জরুরি। আবু দাউদ, নং 4290। পূর্বদেশ ও খুরাসানে কালো পতাকাবাহী বাহিনী বের হওয়া। যেমন ইবনে মাজাহর হাদিসে বর্ণিত হয়েছে, নবী সা বলেন, তোমাদের একটি ধনাগারের নিক 3 জন নিহত হবে। তাদের প্রত্যেকই হবে খলিফার পুত্র। এরপর সেই ধনাগার তাদের কেউ পাবেন না। প্রাচ্য দেশ থেকে কালো পতাকা উত্তোলন করা হবে। তারা তোমাদের এমনভাবে হত্যা করবে, যেমনটি ইতিপূর্বে কোনো জাতি করেনি। অতঃপর তিনি আরও কিছু উল্লেখ করেন, যা আমার স্মরণে নেই। আর তিনি এও বলেন, যখন তোমরা তাকে দেখতে পাবে, তখন তোমরা তার হাতে বায়াত গ্রহণ করবে, যদিও তোমাদের হামাগুড়ি দিয়ে বরফের উপর দিয়ে অতিক্রম করতে হয়। কেননা তিনি আল্লাহর খলিফা হবেন। মাহদী, নং 4084। আহমাদ কর্তৃক বর্ণিত হাদিসে আছে, যদি তোমরা খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী বাহিনী দেখতে পাও, তবে তাদের কাছে এসো, কারণ সেখানে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মাহদীর পূর্বে খেলাফতের প্রত্যাবর্তন। অধিকাংশ আলেমের মতে সঠিক মত হল, খেলাফত প্রত্যাবর্তনের পর এই ধার্মিক শাসকের প্রতি বায়াতের ঘটনাটি অনুষ্ঠিত হবে। খেলাফত মাহদী মুহাম্মদ বিন আবদুল্লাহর পূর্বে প্রত্যাবর্তন করবে এবং এর রাজধানী হবে জেরুজালেম। সে খলিফার মৃত্যুর পর সৃষ্টি হওয়া মতভেদ ও গোলযোগ এবং 3 জন শাসকের মাঝে সংঘটিত হওয়া যুদ্ধের সময় মাহদী আগমন করবেন। এরপর তিনি মক্কার হারামের মাকামে বাইজাত গ্রহণ করবেন এবং লোকদের নেতৃত্ব দিবেন। তিনি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমতস্বরূপ হবেন।
এতেই বোঝা যায় মাহদির আগে ইনসাফপূর্ণ খেলাফত প্রত্যাবর্তন করবে। এভাবেই মাহদি খেলাফত প্রত্যাবর্তন করবেন এবং এমন একজন খলিফা হবেন যিনি গোটা পৃথিবীকে ন্যায়বিচারে পূর্ণ করবেন। তার রাজত্বকালে অর্থের প্রাচুর্য থাকবে যা তার আগে বা পরে কোনো জাতি দেখেনি। পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবেন। তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং জেরুজালেমের মুক্তি তার হাতেই হবে। ইহুদিদের ফিলিস্তিন থেকে ইস্পাহানে উচ্ছেদ করা হবে এবং এর প্রমাণ হল ইরানের ইস্পাহানে ৭০,০০০ ইহুদি নিয়ে দাজ্জাল বের হবে। ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থে মুয়াবিয়ারা এর সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর বাদশাহ মোট ৪ জন: সুলাইমান বিন দাউদ, জুলকারনাইন, হিলওয়ানের একজন বাসিন্দা এবং অন্য একজন ব্যক্তি। তাকে জিজ্ঞাসা করা হল, অপরজন কি খিজির? তিনি বললেন, না। ইমাম জাহাবি এই হাদিসের সন্দেহের ব্যাপারে চুপ থেকেছেন, যা হাদিস সহিহ হওয়ার একটি আলামত। ইবনে জাওহি তার ইতিহাস গ্রন্থে ইবনে আব্বাসের সূত্রে এটিকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বাদশাহ ছিলেন ৪ জন। ২ জন কাফের, ২ জন মুমিন। মুমিন ২ জন হলেন সুলাইমান ও জুলকারনাইন। কাফের ২ জন হলেন নমরুদ এবং বুকতে নাসর। অচিরেই আমার পরিবারের একজন পঞ্চম বাদশাহ হিসেবে পৃথিবীতে রাজত্ব করবে। ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া বলেছেন, মুজাহিদ বলেন, গোটা পৃথিবীর বাদশাহ ২ জন মুমিন ও ২ জন কাফের। মুমিন ২ জন হলেন সুলাইমান ও জুলকারনাইন। কাফের ২ জন হলেন বুকতেনসর ও নমরুদ। অচিরেই এ উম্মতের পঞ্চম একজন তাদের মতো গোটা পৃথিবীতে রাজত্ব করবে। ৭ ইসনা আশারিয়া মাজহাবে মাহদি। ইসনা আশারিয়া শিয়ারা বিশ্বাস করেন মুহাম্মদ আল মাহদি হলেন তাদের ১২ ইমামের সর্বশেষ, যিনি তার পিতা হাসান আল আশকারির পরে ইমাম হন। মাহদি ২৫৫ হিজরি সালের ৮৬৯ খ্রি. ১৫ শাবান জন্মগ্রহণ করেন উত্তর ইরাকের সামারা শহরে এবং তার মাতার নাম ছিল নার্জিস, যিনি হাসান আল আশকারির স্ত্রী। তিনি দুবার আত্মগোপনে যান। প্রথমবার তুলনামূলক কম সময়ব্যাপী, যার ব্যাপ্তি ছিল ৬-৯ বছর, ২৬০-৩29 হি। আত্মগোপনের সময় তার শিষ্য শিয়ারা দূতদের মাধ্যমে ইমামের সাথে যোগাযোগ রক্ষা করেন। দূতেরা হলেন উসমান ইবনে সাঈদ উমরি, মুহাম্মদ বিন উসমান, আল হুসাইন বিন রুহ, আলী বিন মুহাম্মদ আল শামারি। দ্বিতীয় আত্মগোপনটি ছিল একটি দীর্ঘ আত্মগোপন, যা ৩২৯ হিজরি সালে শুরু হয়েছিল এবং কিয়ামতের আগে আগে পুনরায় তিনি মাহদি হিসেবেই আবির্ভূত হবেন বলে বিশ্বাস করা হয়। শিয়ারা বিশ্বাস করেন যে তার জীবন ও হাজাত হজরত ঈসা ও খিজিরের মতো এবং কিয়ামতের আগে তার বের হওয়ার নির্দেশন হল দাজ্জাল বের হওয়া, উম্মাহের মাঝে জুলুম ও নির্যাতন বৃদ্ধি পাওয়া, খুরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনী আবির্ভূত হওয়া ইত্যাদি। শিয়া পণ্ডিত মজলিসির বই বিহারুল আনোয়ারের মতো হাদিসের বইগুলিতে তার প্রকাশ আগে ঘটবে এবং তারপর হুসাইন বিন আলীর প্রত্যাবর্তন হবে। তারা বিশ্বাস করে যে মাহদি মক্কার রুকন ও মাকামের মাঝখানে আসবেন। তারপর লোকেরা তার প্রতি আনুগত্যের বায়াত প্রদান করবে। আহমদ বিন জাইনুদ্দিন আহসাই এবং শাইকিয়াদের এটি ইসনা আশারিয়া আকিদার পাশাপাশি কালামি ধারণায় বিশ্বাসী মতে মাহদি সাধারণ মানুষের মতোই জন্মগ্রহণ করবেন, আত্মগোপন থেকে আবির্ভূত হবেন না। ৮ শিয়াদের হাদিসে মাহদির আবির্ভাবের আলামত। শিয়া বিশ্বাসে মুহম্মদ আল মাহদি আবির্ভাবের ৫টি আলামত রয়েছে। জাফর আল সাদিক থেকে বর্ণিত হাদিস অনুসারে তিনি বলেছিলেন, ইমামের উত্থানের আগে ৫টি অনিবার্য লক্ষণ রয়েছে: আলিয়ামানি, আল সুফিয়ানির আত্মপ্রকাশ, চিৎকার, নফসে জাকিয়ার হত্যা ও আল বাইদা ধসে যাওয়া। আলিয়ামানি হলেন শিয়াদের দৃষ্টিকোণ থেকে মানবতার চূড়ান্ত ত্রাণকর্তা। তিনি ১২ ইমামের শেষ ইমাম মুহাম্মদ আল মাহদির আবির্ভাবের পথ প্রশস্ত করে। আল সুফিয়ানি একজন ভবিষ্যৎ ব্যক্তিত্ব, যাকে শিয়া এবং সুন্নি ওই তিনজের বইগুলিতে একইভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু শিয়ারা তাকে আবু সুফিয়ান হিসেবে ব্যাখ্যা করে। বিপরীতে সুন্নিরা তাকে মাহদির শত্রু মনে করে। খোরাসানি পতাকাবাহী বাহিনী বের হওয়া, আলবাইদা ধসে যাওয়া, নফসে জাকিয়ার হত্যাকাণ্ড, যিনি ফাতিমারা এর বংশধর ছিলেন। রুকন ও মাকামের মধ্যে তার জীবনের প্রথম দিকে এই হত্যা সংঘটিত হয়। ইসমাইলি মাজহাবে মাহদি। ইসমাইলি শিয়াদের মধ্যে বিভিন্ন সময়ে ইমাম মাহদির প্রতিনিধিত্বকারী হিসেবে তাদের মধ্যে ইসমাইলি ইমাম নির্বাচনের মাধ্যমে মাহদির একটি স্বতন্ত্র ধারণা গড়ে উঠেছে। যখন ষষ্ঠ শিয়া ইমাম জাফর সাদিক দুনিয়া ত্যাগ করেন, তখন তার কিছু অনুসারী তার মৃত পুত্র ইসমাইল বিন জাফরকে ইমাম হিসেবে বিবেচনা করে দাবি করে যে তিনি বেঁচে আছেন এবং মাহদি হিসেবে ফিরে আসবেন।
নয়, আরেকটি দল তার মৃত্যুকে মেনে নেয় এবং তার পরিবর্তে তার পুত্র মুহাম্মদকে ইমাম হিসেবে স্বীকৃতি দেয়। তিনি ইন্তেকাল করলে তার অনুসারীরাও তার মৃত্যুকে অস্বীকার করে এবং বিশ্বাস করে যে তিনিই শেষ ইমাম ও মাহদী। খ্রিস্টীয় নবম শতাব্দীর মাঝামাঝি বিভিন্ন সম্প্রদায়ের ইসমাইলি গোষ্ঠীগুলি সিরিয়ার সালামিয়াকে কেন্দ্র করে একটি ঐক্যবদ্ধ আন্দোলনে একত্রিত হয়, নয়, এবং মুহাম্মদ ইবনে ইসমাইলের প্রত্যাবর্তনের জন্য কর্মীদের একটি নেটওয়ার্ক অর্থ সংগ্রহ ও অস্ত্র সংগ্রহের কাজ করে, যিনি আব্বাসীয়দের উৎখাত করে ন্যায়পরায়ণ খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন। ১-০ মাহদী প্রত্যাবর্তনের প্রচারটি কৃষক, বেদুইন ও অনেক ইসনা আশারিয়ার কাছে বিশেষ আবেদন করেছিল, যারা তাদের একতম ইমাম হাসান আশকারীর মৃত্যুর পরে বিভ্রান্তির মধ্যে ছিল। এ আন্দোলনের নেতা আবদুল্লাহ ইবনে হুসাইন নিজেকে মাহদী ঘোষণা করেছিলেন। ১-০ এবং এর ফলে ঐক্যবদ্ধ ইসমাইলি সম্প্রদায়ের মধ্যে বিভক্তি দেখা দেয়া, কারণ আন্দোলনের সকল অনুসারী তার মাহদী হওয়ার দাবি মেনে নেয়নি। ইরাক ও আরবে বাসকারী কারমাতীয়রা এখনও বিশ্বাস করে যে মুহাম্মদ ইবনে ইসমাইলি প্রত্যাশিত মাহদী। ৯৩১ সালে তৎকালীন কারামাতীয় নেতা আবু তাহির আল-জানাবি পার্শ্ববন্দী আবুল ফাদল ইসফাহানি নামে একজনকে মাহদী হিসাবে ঘোষণা করেছিলেন। এরপর সে কথিত মাহদী মুসা, ঈসা ও মুহাম্মদ শাহ কে মিথ্যাবাদী বলে তাদের নিন্দা করতে থাকে এবং সে ইসলামকে বাতিল ঘোষণা করে আগুনের উপাসনা প্রতিষ্ঠা করে। শেষমেশ ভণ্ডামি থেকে ফিরিয়ে আনার জন্যে আল-জানাবিকে তাকে হত্যা করতে হয়েছিল। ১-১-১-২ এদিকে সিরিয়ায় আবদুল্লাহ আল-মাহদীর অনুসারীরা আব্বাসীয়দের কাছে পরাজিত হওয়ার আগে ৯০৩ সালে মধ্য সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়। এরপর তিনি উত্তর আফ্রিকা যান এবং ৯০৯ সালে কায়রুজানে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। মাহদীর সাথে আন্দোলনে যুক্ত খ্রিস্টান সম্প্রদায়ের প্রত্যাশা পূর্ণ হয়নি। ১-৩ তিনি খ্রিস্টধর্মকে সত্য মনে করতেন না এবং জোর দেন যে মাহদী হিসাবে মুহাম্মদ ইবনে ইসমাইলের প্রত্যাবর্তনের প্রচার ছিল আব্বাসীদের নিপীড়ন এড়াতে এবং তার প্রকৃত পূর্বপুরুষদের রক্ষা করার একটি কৌশল মাত্র। মাহদী আসলে জাফর সাদিকের বংশধরদের থেকে প্রকৃত ইমামদের জন্য একটি যৌথ উপাধি ছিল। ১-৪-১-৫-১-৬ জায়দি মাযহাবে মাহদী। জায়দি শিয়ারা মাহদী ও আত্মগোপনকারী ইমামের ধারণাকে প্রত্যাখ্যান করে এবং তারা বিশ্বাস করে যে এর মসিহ প্রতি বিশ্বাস একটি খ্রিস্টীয় ও ইহুদিবাদী মতবাদ, যা ইরাকে ইসলামে ধর্মান্তরিত খ্রিস্টানদের মাধ্যমে প্রচারিত হয়েছিল এবং তারা নবী মুহাম্মদ শাহ বিরুদ্ধে মিথ্যাভাবে তৎসম্পর্কিত হাদিস বানিয়েছিল। কারণ এগুলো দুর্বল, বানোয়াট, ভাষাগতভাবে দুর্বল ও ইহুদি ও খ্রিস্টীয় বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাদের কিছু লোক ইয়েমেনে আবির্ভূত হয়েছিল এবং মাহদীর হাদিস প্রচার করে মাহদী হওয়ার দাবি করেছিল। ১-৭ জায়দিদের মধ্যে ইমামতের ধারণা ইসমাইলি ও ইসনা আশারিয়াদের থেকে বহু আলাদা। জায়দিদের ইমাম হলেন আলী ও ফাতিমার বংশধরদের মধ্য থেকে যে কোনো সম্মানিত ব্যক্তি, যিনি রাজনৈতিক নেতৃত্ব দাবি করেন এবং তা অর্জনের জন্য সংগ্রাম করেন। তাদের নির্দিষ্ট কোনো ইমাম নির্ধারিত নেই। তবে মাহদী উপাধি বহু শতাব্দী ধরে অনেক জায়দি ইমামের জন্য প্রযোগ করা হয়েছে। ১-৮-১-৯ ইবাদী মাযহাবে মাহদী। ইবাদীরা মাহদীর ব্যক্তিত্বকে প্রত্যাখ্যান করেন, কারণ তাদের মতে এটি পবিত্র কোরআনে উল্লেখ নেই। কেবল তাই নয়, ইবাদীরা দাজ্জাল, ঈসা এর অবতরণ, কিয়ামতের আগে মহাযুদ্ধ ও ফিতানের সমস্ত বিবরণ প্রত্যাখ্যান করে, কারণ এসব বিষয়ে যা কিছু উল্লেখ করা হয়েছে তা তাদের কাছে দুর্বল হাদিস হিসেবে গণ্য হয়। ২-০ আহমাদিয়া মতবাদে মাহদী। আহমদিয়া বিশ্বাসে মসীহ ও মাহদীর প্রকৃতপক্ষে একই ব্যক্তিকে নির্দেশ করে এবং এ আন্দোলনের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদের ১-৮৩৫-১৯০৮ মধ্যে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল। ২-১-২-১-২-২ যা হোক, তাদের দৃষ্টিতে ঈসা ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন এবং তিনি ফিরে আসবেন না। পরিবর্তে আল্লাহ মির্জা গোলাম আহমদকে গুণাবলী ও ব্যক্তিত্বে হুবহু ঈসার মতো বানিয়েছেন। ২-১-২-২ মাহদী বিষয়ে তাদের এমন ধারণা সংখ্যাগুরু সুন্নি ও শিয়া ইসলামের সম্পূর্ণ বিপরীত। একইভাবে তাদের মতে ইমাম মাহদী বিশ্বব্যাপী জিহাদ চালিয়ে বিশ্ব জয় করা কোনো ব্যক্তিত্ব নন, বরং তিনি একজন শান্তিপূর্ণ ধর্মসংস্কারক, যিনি স্বর্গীয় নিদর্শন ও যুক্তি দিয়ে ইসলাম প্রচার করেন। ২-১ মাহদীবাদের সবচেয়ে বড় দাবিদার। কিছু ঐতিহাসিক বর্ণনা করেছেন এবং অনেকেই তা অস্বীকার করে রদ করেন যে যারা মুহাম্মদ ইবনুল হানাফিয়াকে মাহদী দাবি করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুক্তার আস-সাকাফি এবং মুক্তার ইরাকে ছিলেন, এবং যারা মুহাম্মদ ইবনুল হানাফিজাকে মাহদী হওয়ার দাবি করে তাদেরকে কাইসানিয়া বলা হয়। ইসমাইল বিন জাফর মাহদী হওয়ার দাবি করা হয় এবং দাবিদাররা হল কিছু ইসমাইলি এবং তারা গুপ্ত সম্প্রদায়ের লোক।
মুহাম্মদ আহমদ মাহদী, যিনি ছিলেন মাহদিবাদী আন্দোলনের নেতা এবং সেটি এখনও একটি দল হিসেবে সুদানে বিদ্যমান। সৈয়দ মুহাম্মদ জৌনপুরী, ভারত, তিনি হিজরি ৯ম শতাব্দীতে মক্কায় দাবি হওয়ার দাবি করেন। ২-৩ গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তান, আহমদিয়া কাদিয়ানী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইবনে তুমার্তো, মরক্কো, তিনি মুওয়াহাদিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, হিজরি ৬ষ্ঠ শতক খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী। মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানী, যিনি জুহাজমান ও তাইবির গোষ্ঠীর একজন সদস্য ছিলেন। পঞ্চদশ হিজরি শতাব্দীর প্রথম মোহরমে তিনি মক্কার গ্র্যান্ড মসজিদ দখল করে নিজেকে মাহদী ঘোষণা দেন। আলী মুহাম্মদ রেজা সিরাজি, যার ডাকনাম বাব। ২ অক্টোবর ১৮১৯, ৯ জুলাই ১৮৫০। মাহদী ধারণা সমালোচনা। অনেক মুসলিম পণ্ডিত মাহদীর আবির্ভাবের ধারণাকে অস্বীকার করেন এবং এতে থাকা বর্ণনাগুলিকে দুর্বল বলে মনে করেন। তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট হলেন ইবনে খালদুন, মুহাম্মদ রশিদ রিদা, আল আজহারের প্রাক্তন শেখ মাহমুদ শালতুত ও মুহাম্মদ গাজালি। ২-৪ ইবনে খালদুন বলেন যে মাহদী একটি শিয়া বিশ্বাস যা শিয়া বর্ণনাকারীরা হাদিসের কিতাবে সন্নিবেশিত করে দিয়েছে। তিনি ইমাম ইবনে মাজাহ কর্তৃক বর্ণিত মাহদী সম্পর্কিত হাদিসের বর্ণনাকারীদের সমালোচনা করে তাদের প্রত্যাখ্যান করেছেন। ২-৫ শায়েখ আবদুল্লাহ বিন জায়েদ আলে মাহমুদ বলেন যে সর্বোত্তম ব্যক্তি মুহাম্মদ শাহ। এরপর আমাদের কোনো মাহদীর জন্য অপেক্ষা করার দরকার নেই। ২-৬, ২-৭, ২-৮, ২-৯, ৩-০, ৩-১ শেখ ইউসুফ কারাবি বলেন, ইমাম মাহদীর ব্যাপারে ২ সহিহ হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিমে কোনো হাদিস উল্লেখ করা হয়নি। তিনি বলেন, মাহদীর ধারণার কোনো ভিত্তি কুরআনে নেই, এমনকি ইশারা ইঙ্গিতেও কিছু বলা হয়নি। ৩-২ মাহদী বিষয়ে এই সকল মুসলিম পণ্ডিতদের বিশ্বাস ও ধারণা মূলধারার প্রাচীন ও আধুনিক সকল ইসলামী পণ্ডিতের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। ৩-৩